কুঞ্জ বিহারে গিরিবরধারে কুঞ্জ বিহারে গিরিবরধারি কুঞ্জ বিহারে গিরিবরধারে কুঞ্জ বিহারে রোজ জীবন এটা একটা শিক্ষণীয় কথা বলি। এই শিক্ষাটা আপনাদের মধ্যে প্রচার আছে কিনা জানি না, তবে শুনুন, শুনে বিচার করবেন কথাগুলো ঠিক বলা হলো না ব্যাঠিক বলা হলো। হ্যাঁ, বিচারটা আপনাদের দিলাম, কিন্তু আমি কথাটা উপস্থাপনা করি। মুরলী বাজাবে ধবলি চড়াইলে, মুরলী বাজাচ্ছে কি? কৃষ্ণ। আচ্ছা, এই যে এতক্ষণ যে কীর্তন হচ্ছে, আপনারা এসেছেন, বসেছেন, শুনছেন, এত যে কৃষ্ণ কথা বললাম, একবারের জন্য আমি কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি? কৃষ্ণের কোনো ভঙ্গিমা করে দাঁড়িয়েছি? কেন দাঁড়াইনি? এদিকে 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 মনে রাখবেন, মাথায় রাখবেন, যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন, এইভাবে ভাবুন, আপনি আপনার গুরুদেবকে নকল করতে পারবেন? নকল করা কি উচিত? মানে গুরুদেব যেভাবে চলে, বলে, কথা বলে, বসে, আপনি সেই ভঙ্গিমাটা নকল করতে পারেন? হ্যাঁ, কিন্তু গুরুদেবের কথা যদি কারো কাছে বলেন, আপনাকে কি ভঙ্গিমা করে বলতে হবে? গুরুদেবের কথা আপনি গুরুদেবের সেবক হয়ে সেই ভক্তি নিয়ে আপনি গুরুদেবের কথা বলবেন। ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা করেছেন, সেই কথা যদি আমি দাস হয়ে বলি প্রভুর কথা, তাহলে দাসকে দাসের মতো হয়ে বলতে হবে। দাস কিন্তু কখনো প্রভু সাজতে পারে না, আর সেই সাজের প্রভুকে দেখে আমার উচিত নয় তাকে ভক্তি করা। কিন্তু আমাদের বাঙালি ভক্তদের মধ্যে আছে, কেউ যদি কৃষ্ণ সেজে দাঁড়ায় না, তাকে দেখে প্রণাম করে, তাকে দেখে আবার উলোধ্বনি করে, তাকে দেখে হরিধ্বনি করে। শুধু তাই না, শুধু তাই না, আবার যেতে যেতে যে কীর্তন সমাপ্তি হয়ে গেলে যেতে যেতে বলছি, জানিস আজকে কীর্তনিয়াকে না হুবহু ভগবান কৃষ্ণের মতো দেখতে, ভগবান কৃষ্ণের মতো দেখতে। মনে রাখবেন, এই কথাগুলো বাঙালি ভক্তদের মধ্যে আছে, অযোধ্যাবাসীর মুখে নাই। অযোধ্যায় দেখবেন এই যে রামলীলা, এই যে মন্দির স্থাপন হলো, বিগ্রহ স্থাপন হলো, অনেকে রাম সেজেছে, কিন্তু কোনো ভক্ত বলে নাই হুবহু রামের মতো দেখতে। সাজা রামকে দেখেছে কিন্তু ভক্তি করেনি, প্রণাম করেনি, শুধু দেখেছে রাম সেজেছে, দেখেছে। দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, ফেসবুক দেখবেন ভালো করে। হ্যাঁ, ফেসবুক দেখবেন, এই যে এখন এই যে কুম্ভ মেলা হচ্ছে, দাঁড়ান পোকা ঢুকেছে, বার করে নি, বড় বিপদ। হ্যাঁ, তাই তখন থেকে একটা অসুবিধা উপভোগ করছিলাম ভেতরে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে পিঠে, তারপর আস্তে আস্তে বুকের কাছে এলো, তারপর এখান থেকে নাভির কাছে এলো, পরে আর থাকতে পারছি না, তারপর আর বলবো না। যাই হোক, সভাতে যারা এসেছেন, হরি বল, সবাই মিলে একবার বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে কুম্ভ মেলায় দেখবেন, অনেকে ফেসবুকে দেখবেন শিব সেজেছে, পার্বতীও সেজেছে। ভালো করে দেখবেন তো, আমিও তো ফেসবুক ঘাঁটি, সবাই পথের মধ্যে দাঁড়িয়ে দেখছে, কেউ প্রণাম করছে না। কিন্তু বাঙালি ভক্ত হলে একটা গড় দিয়ে দিত, হ্যাঁ শিব বাবা,
কারণ তারা জানে ওটা সাজের শিব, ওটা সাজের পার্বতী। আমি কথাটা সমাপ্তি করে এইভাবে, কৃষ্ণ সাজার একটা বয়স সীমা আছে। বিশেষ করে কৃষ্ণ, কৃষ্ণ আর শিব তো এক নয়। কৃষ্ণ আর শিব কি এক? শিব আর কৃষ্ণ হরিহর একাত্মা আমরা বলি বলি, হ্যাঁ, হরিহর একাত্মা, এবং দুজনের শক্তি এক, দুজনেই শক্তিধর। কিন্তু শক্তিধর হলেও পার্থক্য আছে। শিব কেমন শক্তিধর? মদন যখন তার বিরুদ্ধে কাজ করছে তখন মদনকে পুড়িয়ে ছাই করে দিল, করলো তো? আচ্ছা, আবার সেই মদন যখন কৃষ্ণের বিরুদ্ধে কাজ করছে শত্রু হয়ে, তখন কৃষ্ণ বীর হয়ে শত্রুকে দমন করলো। কিভাবে? আঘাত করলো মদন, অথচ প্রতিঘাত করলো না। মদনের আঘাতকে তিনি সহ্য করতে করতে অবলীলাক্রমে কি হলো, মদন এসে কৃষ্ণের চরণ ধরে বললেন আমি হেরে গেলাম। এই শিক্ষাগুলোকে অনুভব করবেন, এই শিক্ষাগুলো নিয়ে অনুধাবন করবেন। যার জন্য দেখবেন যত কৃষ্ণদাস কৃষ্ণদাসী আছে তাদেরকে আঘাত করলে তারা প্রতিঘাত করে না, তারা আঘাত সহ্য করে। তা মনে রাখবেন, কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। বেদ যাকে বলছে পরম ব্রহ্ম, তিনি এত কৃপালু, তিনি কৃপা করে তিনি আমার আপনার কাছে ধরা দিয়েছে। কারো কাছে সন্তান, কারো কাছে পিতা, কারো কাছে মা, কারোর কাছে হলো স্বামী। এটা তার কৃপা, তিনি কৃপা করে ধরা দিয়েছে। কিন্তু তিনি ভগবান। তা ভগবানের কথা বলতে গেলে ভগবানের দাস হয়ে বলতে হবে। যার জন্য প্রকৃত বৈষ্ণবেরা কখনো কৃষ্ণ কথা বলে কখনো হাতে এরকম বাঁশি করে দেখায় না। কেন না? ওটা কৃষ্ণেরই শোভা পায়, ওটা দাসের শোভা পায় না। এখানে একটা শিক্ষামূলক কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। অতএব আপনারা যখনই কোনো কীর্তনীয়াকে দেখবেন কৃষ্ণ সেজেছে, শুধু চোখে দেখবেন, উলধ্বনিও করবেন না, হরিধ্বনিও করবেন না এবং প্রণামও করবেন না। কৃষ্ণ সাজার বয়স কেন কথা বললাম একটু ভেবে দেখুন। বেলুড় মঠে কুমারী পূজা হয়, বয়স সীমা নির্ধারণ করা আছে। সেই বয়সটা অতিক্রম হয়ে গেলে আর কুমারী পূজা হয় না। ঠিক তদ্রুপ কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী। আমি ব্যক্তি যদি এখন কৃষ্ণ সাজি, কতটা যে শাস্ত্র বিরুদ্ধে কাজ করব তার প্রমাণই হচ্ছে কৃষ্ণ ব্রহ্মচারী আর আমি হলাম ভোগী। আমি ভোগী বলেই তো আমার মেয়ের সন্তান আছে। বলে কৃষ্ণেরও তো সন্তান আছে, শাস্ত্র পড়ে হয়তো আপনি বলবেন কৃষ্ণেরও তো সন্তান আছে। মনে রাখবেন, আমার আপনার সন্তান যেভাবে জন্মায় কৃষ্ণের সন্তান সেভাবে জন্মায়নি। যেমন চৈতন্যদেব সর্বত্যাগী, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, চৈতন্যদেব সর্বত্যাগী। আবার চৈতন্য মহাপ্রভুর সন্তান আছে, কি নাম জানেন? বলে কি নাম? বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্যদেবের পুত্র সন্তান। তা কি করে পুত্র সন্তান হলো? স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে? না, এই জায়গাগুলো কখনো এক করবেন না। এটা হচ্ছে ভগবত তত্ত্ব আর আমাদেরটা হচ্ছে জড় তত্ত্ব। আমার দেহ জড় দেহ, তার দেহটা হলো চিন্ময় দেহ। আমার দেহ জড় দেহ বলেই আমার কাজগুলো ভিন্ন ভিন্ন। নাকের কাজ ঘ্রাণ শক্তি, কানের কাজ শ্রবণ শক্তি, চোখের কাজ দর্শন দেখা। আর ভগবান তার শরীরটা কেমন? সে কানের দ্বারা দেখে, চোখের দ্বারাও শোনে। হরে কৃষ্ণ। তার দেহটাকে এক করা যায়? হরে কৃষ্ণ। তাই আসুন আস্বাদন করি। মুরলী বাজাবে ধবলি চড়া, উলধ্বনি। মুরলী বাজাবে ধবলি চড়াবে, তার গলে দোলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল। তারকাধীশ জয় জগদীশ, 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 তারকাধীশ
দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল हे बोले भाई वृंदावन धाम की জয় राधा ठाकुरानी की জয় अनुगत दास दासी की জয় परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की জয় সেই কৃষ্ণ এবার গৌর অবতার কলিযুগে নাম হলো সন্ন্যাসী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এই চৈতন্য নাম নিয়ে আপনারা সকলেই জানেন তিনি ফিরে এসেছিলেন এই বাংলায়, ওই শান্তিপুরে বাবলা গায়ে। কিন্তু এই যে ফিরে এলেন সন্ন্যাসী প্রভু, এখানে দিনক্ষণ আছে। তথ্য ঘাটলে জানা যায় সন্ন্যাসী প্রভু চৈতন্যদেব 12 দিন পর ফিরে এসেছিলেন এই শান্তিপুরে। তা এই যে শান্তিপুরে যে ফিরে এলেন, কোথা থেকে এলেন? আপনাদের দেশ থেকে, এই বীরভূম থেকে ফিরে গিয়েছিলেন। বীরভূমের কোন জায়গা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা জানেন না, কোনোদিন শোনেননি কথাগুলো, তারা ভক্তি করে শ্রবণ করুন। আর যারা আলোচনা করেছেন এই কথাগুলো আগে, তারা শুনুন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। এই জেলা বীরভূমের ঘটনা। যে জায়গাটির নাম এখন বর্তমানে বিশ্রামতলা, পানুরিয়া গ্রাম। এই পানুরিয়া গ্রাম আমাদের বাংলায় দুটো জেলার মধ্যে আছে। একটি হলো বর্ধমান জেলা, আরেকটি হলো বীরভূম জেলা। আস্তে, একটি হলো বর্ধমান জেলা, আরেকটি হলো বীরভূম জেলা। তা এটা বীরভূম জেলার ঘটনা। এই পানুরিয়া গ্রাম মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে আনুমানিক প্রায় 15 কিলোমিটার